ফুটবল খেলাটা আসলে অনেকটা প্রেমিকার মতো। আপনি একে যত বেশি ভালোবাসবেন, সে আপনাকে তত বেশি কাঁদাবে। কখনো আনন্দের অশ্রু, কখনো বুক ভাঙা যন্ত্রণার জল। এই এক অদ্ভুত মায়া। 90 মিনিটের একটা চামড়ার বলের পেছনে 22 জন মানুষের দৌড়াদৌড়ি। বাইরে থেকে দেখলে এটা তো ফুটবল, আমাদের কাছে এটা একটা আস্ত জীবন, যেখানে প্রতিটা সেকেন্ডে হৃদস্পন্দন বাড়ে, প্রতিটা বাঁশিতে একটা করে গল্প তৈরি হয়। আর আজ তেমনই একটা গল্পের শেষ পাতাটা উল্টে গেল। পর্দা নামলো প্রিমিয়ার লিগের আরও একটি মহাকাব্যিক মৌসুমের। দিনটা আনন্দের ছিল, বিশেষ করে লন্ডনের লাল অংশের মানুষদের জন্য। গানাসরা আজ আবেগে ভাসছে। আর্সেনাল শিরোপা জিতেছে, বহু বছরের অপেক্ষা, হাজারো সমালোচনা আর চৌকাস্তা প্রভাতে দেওয়াল ভেঙে অবশেষে তারা সিংহাসনে। এটা শুধু একটা ট্রফি জয় নয়, এটা নিঃসন্দেহে এক দুর্দান্ত কামব্যাক, এক নতুন ইতিহাসের শুরু। মিকেল আর্তেতার সেই তরুণ দলটা, যারা গত কয়েক মৌসুম ধরে তীরে এসে তৈরি ডোবাচ্ছিল, তারা আজ প্রমাণ করলো ধৈর্য আর ভালোবাসার শেষটা সুন্দরী হয়। এমিরেটস স্টেডিয়ামের আকাশে আজ যে আতশবাজি ফুটেছে, তা শুধু বিজয়ের আলো নয়, তা হলো এক নতুন সাম্রাজ্যের সূর্যোদয়। আর্সেনাল ভক্তদের চোখ আজ অশ্রুসিক্ত, তবে এই অশ্রু পরম প্রাপ্তির, পরম আনন্দের। কিন্তু ফুটবলের সৌন্দর্য তো এখানেই। একদিকে যখন উৎসবের আলো, অন্যদিকে তখন বিদায়ের ঘন অন্ধকার। আলো আচ্ছা এই খেলায় এক এক করে যেন বিদায়ের অনুষ্ঠান মিছিল চলছিল। বুকটা হু হু করে ওঠা কিছু দৃশ্য একে একে চোখের সামনে ভেসে উঠছিল। প্রথমে তাকানো যাক ম্যানচেস্টারের নীল অংশে। ম্যানচেস্টার সিটির হয়ে আজ শেষ ম্যাচটি খেলে ফেললেন বার্নার্দো সিলভা আর জন স্টোন। পেপ গার্দিওলার অপ্রতিরোধ্য সিটির যে নীল সাম্রাজ্য আমরা দেখেছি, তার অন্যতম দুই মূল কারিগর ছিলেন তারা। সিলভার সেই জাদুকরী ড্রিবলিং আর স্টোনসের রক্ষণভাগের দেওয়াল হয়ে দাঁড়ানো। ইতিহাদ স্টেডিয়ামের ঘাস এই দুইজন যোদ্ধাকে আজীবন মনে রাখবে। দর্শকদের করতালির মাঝে যখন তারা মাঠ ছাড়ছিলেন, তখন মনে হচ্ছিল সিটির একটা সোনালী যুগের একটা বড় অংশই যেন আজ বিদায় নিল। একই দিনে অ্যানফিল্ডের আকাশেও আজ মেঘ জমেছিল। লিভারপুলের জার্সি গায়ে শেষবার মাঠে নামলেন মোহাম্মদ সালাহ, ইজিপশিয়ান কিং, যিনি অ্যানফিল্ডের অলিতে গলিতে ভালোবাসার আরেক নাম। সালাহ যখন ডান প্রান্ত দিয়ে বল কেটে বক্সে ঢুকতেন, পুরো গ্যালারির ঊর্ধ্বশেষে দাঁড়িয়ে যেত। আজ সেই লাল জার্সিতে তার শেষ দৌড়, শেষবার মতো দর্শকদের অভিবাদন গ্রহণ। সালাহ হয়তো চলে যাবেন, কিন্তু অ্যানফিল্ডের ইউ উইল নেভার ওয়াক অ্যালোন গানের প্রতিটা সুরে তার নাম প্রতিধ্বনিত হবে চিরকাল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় ডাগ আউটের দিকে তাকালে বোঝা যাচ্ছিল। আজই ছিল পেপ গার্দিওলার শেষ ম্যাচ, সিটিকে ম্যানেজ করার গুরুদায়িত্বে। আর দেখা যাবে না এই ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডকে। আধুনিক ফুটবলকে যিনি নতুন করে সংজ্ঞা দিয়েছেন, যিনি প্রিমিয়ার লিগকে নিজের হাতের পুতুলের মতো নাচিয়েছেন, সেই জাদুকরের অধ্যায় আজ শেষ হলো। গার্দিওলা যখন মাঠের দিকে শেষ দৃষ্টি দিচ্ছিলেন, হয়তো তার মনে পড়ছিল ডাগআউটে কাটানো সেই হাজারো বিনিদ্র রজনীর কথা, প্রতিটা ট্যাকটিক্সের কাটাছেঁড়ার কথা। পেপ শুধু ট্রফি জেতেননি, তিনি প্রিমিয়ার লিগে একটা যুগ তৈরি করে দিয়ে গেলেন। তার এই শূন্যস্থান পূরণ করার জন্য, সিটির জন্য, এমনকি পুরো ফুটবল বিশ্বের জন্যই অসম্ভব এক সমীকরণ। তাই তো বলেছিলাম, ফুটবল কখনো শুধু ট্রফি জেতার কিংবা 90 মিনিটের কোনো সাধারণ খেলা গল্প না। এটা আবেগ, ভালোবাসা, অশ্রু আর বিদায়ের এক অদ্ভুত, নির্মম অথবা সুন্দর মিশ্রণ। এখানে আজ যে চ্যাম্পিয়ন, আগামীকাল হয়তো সেই বিদায়ের বেদনায় নীল হবে। তারকারা চলে যায়, ম্যানেজাররা বিদায় নেয়, কিন্তু এই সবুজ গালিচায় তাদের রেখে যাওয়া পদচিহ্নগুলো রয়ে যায় অনন্তকাল। আর আমরা ফুটবল প্রেমীরা, আমরা আবারও বুকে হাত দিয়ে চোখ মুছে পরের মৌসুমের জন্য অপেক্ষা করি, কারণ আমরা জানি এরা যত বেশি কাঁদাবে, আমরা তাকে তত বেশি ভালোবাসবো।